গ্যাস নেই, তাই উনুনে আবার সেই রান্না করতে হচ্ছে। না একেবারেই মজা করলাম, গ্রামের বাড়িতে এসেছি সেই জন্য উনুনে রান্না হচ্ছে। এখানে এই যে সজনে আলু উচ্ছে দিয়ে সর্ষে বাটা দিয়ে করবো, আর হচ্ছে মোরলা মাছ এনে দিয়েছে শ্বশুর মশাই, সে মোরলা মাছ দিয়ে ঝাল হবে আলু বেগুন দিয়ে। ঝিঙে হলে ভালো হতো, বাট ঝিঙে নেই, তো সেই কারণের জন্য প্রথম যখন আমি বিয়ে হয়েছিল, যখন প্রথম উনুন রান্নায় করি উনুনে, তখন এই পাটকাঠি যখন দিয়েছি, আমি তো জানি না পাটকাঠির ভিতরের এইখান থেকে এই ফাঁকাটার এখান থেকে ধুয়ো বেরিয়ে আসে, ব্যাস পুরোই সে গরম ধোঁয়াটা আমার হাতে লেগে ফোসকা পড়ে গেছিল। এখন তবুও গরম কম, এরপরে তো উনুনের সামনে আসাই যায় না, বিশাল গরম বিশাল গরম। এখানে উনুনের যে তাপ, খুব গরম। কিন্তু উনুনে তাড়াতাড়ি রান্না হয়ে যায়, গ্যাসে যেমন অনেক সময় লাগে, কিন্তু উনুনে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আর উনুনের রান্না অনেক স্বাদ খেতে, কাঠের জালে রান্নার স্বাদ অন্যরকম। বেশ ভালোই লাগছে, অনেক দিন পর আবার উনুনে রান্না করছি। উনুনে যদিও আমি বেশি রান্না করি না, শাশুড়ি মাই রান্না করে, আমি আসলে গ্যাসেই রান্না করি। কিন্তু আজকে সকাল সকাল রান্না করে ফেলছি। এখন মেয়ে, আগে তখন মেয়ে ছিল না ওই জন্য, কিন্তু এখন মেয়ে হয়ে গেছে, তো মানে সকাল সকাল রান্না করে নেওয়াটাই ভালো, অনেক কাজ থাকে, যত তাড়াতাড়ি রান্না হয় ভালো। সকাল সকাল মোটামুটি এখন রান্না হয়ে গেলে আমি সারাদিন মোটামুটি ফ্রি, মেয়ের পিছনে টাইম দিতে পারবো। আর মেয়ে তো মা আর বাবা ছাড়া কিছুই জেনে না, শুধু মা বাবা করতে থাকে। প্রচণ্ড গরম। গ্রাম, আমাদের এখানে প্রচণ্ড গ্রাম, প্রচুর গাছপালা, অথচ এখানে কোনো মানে হাওয়া বাতাস সেরকম কোনো নেই। আমাদের মধ্যম গ্রামে যতটা হাওয়া বাতাস, কিন্তু এখানে সেই তুলনায় একটু হাওয়া বাতাস নেই। জানি না কেন, এত গাছপালা থাকা সত্ত্বেও কোনো হাওয়া বাতাস নেই কেন, কোথায় কি। আরও আমরা জানতাম গাছপালা থাকলে আরও বেশি হাওয়া বাতাস থাকে, কোনো হাওয়া বাতাস নেই, আরও বেশি গরম লাগে। তার মধ্যে এখানে দুখানা আম গাছ আমাদের বাড়ির ওপরে ছায়া দিত, সেই দুটো আম গাছ কেটে দিয়েছে, সে আরও বেশি রোদ। দেখি কথা বলতে বলতে কতটা হলো। আলু তো প্রায় সেদ্ধ হয়ে এসছে, আর একটু সেদ্ধ করবো, আর একটু ঝোলটা শুকিয়ে যাক, জালটা একটু বাড়িয়ে দেবো। খুব একটা মাছ চাষ হয় না, আমি যেহেতু এখানে অনেক বড় নদী রয়েছে, সেই নদীর থেকেই মাছ তোলা হয়। গ্রামে পুকুর থাকলে বেশ ভালো, যেহেতু এখানটায় অনেক বড় নদী, তো সেই কারণের জন্য পুকুর কেটে কেউ ফালতু নষ্ট করে না। আর তাছাড়াও মানুষের শখের জন্য পুকুর কাটে, এখানে হয়তো সেরকম মানুষজন নেই যাদের পুকুর কাটার শখ রয়েছে, মাছ ধরবে খাবে এরকম কোনো ব্যাপার নেই, যেই কারণের জন্য ব্যাপারটা হয়ে ওঠেনি। তো মাছটা হচ্ছে, এখন একটুখানি ফুটুক, একটা পাতা দিয়ে দিই হালকা করে, আর একটু ঝোলটা টেনে যাবে। দিচ্ছি তুমি গাড়ি চালাচ্ছ, এত পিক আপ দিয়ে দিচ্ছ, কোথায় চলে যাবে? লন্ডন চলে যাবে তো। পিছনে দিয়ে জানো, এদিক দিয়ে আসো।
পাটা ছড়িয়ে হ্যাঁ সুন্দর করে যখনই ভিডিও করতে যাবে দেখবে ও বন্ধ হয়ে যায়। ওই দেখো ব্যাগের থেকে ডাব নামাচ্ছে, কত কাজ। আমার দোল দোল কোথায় তোমার? দোল দোল একটু বেশি লাগছে হলুদটা। দোল কোথায়? দোল 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 বসে বসে ডাব দেবে, ডাব দেবো তো, বসো বসে বসে। দোল 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 ওই দিদারে বলো যে আমাদের এবারে আসো, ওই যে দিদার বলো যে আমাদের এবারে আসো। দোল 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 ওই দিদা দোল দোল বলো আমাদের এবারে আসো। আখি আখি দোল চড়ে, আখি দোল চড়ে। দাদা দোল দোল, দাদা দোল দোল। ওই দেখো ওই যে দাদুর আওয়াজ পেয়েছে ওই জন্য বলছে দাদা। দাদু কই, দাদু কই? দাদু তো দাদু। দিদা দোল দোল সবাইকে বলা হয়ে যাচ্ছে। মিমি মিমি ঘুমাচ্ছে। দিদাই যে তোমার এখানে রান্না করছে দিদা। দাদুরি বলো যে আমাদের বাড়িতে আসো। দাদু বলো, দাদু বলো যে আমাদের বাড়ি আসো। দিদাই বুঝে দাদুরি বলো যে আমাদের বাড়ি আসো। দাদুরি বলো, বলো আমাদের বাড়ি আসো। দিদাই ভাব ভাব দেখেছো? হাব ভাব দেখেছো? দোল দোল দোল। আনন্দ আছি কই? মাথা খারাপ করে দিচ্ছে নাতনি, মাথা খারাপ করে দিচ্ছে। বলো ঠাম্মার ঘুম নষ্ট করে দিচ্ছে। নাতনি মাথা খারাপ করে দিল। ঘুমোতে দিচ্ছে, আমাদের বাড়ি আসো। ঘুমোতে দিচ্ছে না ঠাম্মারে। দিদারে বলো নিনাই কোথায়? নিনাই কোথায়? সে নিনাই কোথায়? অনেক সবাইকে দেখবে ও। নিনাই কোথায়? দিদারে বলো যে আমাদের বাড়িতে আসো। দিদার বলো, বলো দিদারে বলো। নিনাইকে বলো, নিনাইকে বলো, নিনাই দাদাই সবাইকে বলো আসতে বলো, আসতে বলো। বলতে পারে না। এই শোনা বলো। ঠিক ভিডিওটা বন্ধ করলাম ওই সময় কথা। বলো আমাদের বাড়ি এসো দিদাই, দাদাই আমাদের বাড়ি এসো বলো। শোনা না বলে আসো, বল আমাদের বাড়ি আসো। বলো আমাদের বাড়িতে আসো, বল বলো। আমাদের বাড়িতে আসো। বাবা মুখখানা দেখো একেবারে লালডু লালডু হয়ে গেছে একেবারে। কি আনন্দ ঘুরতে যাবে বলে। হ্যাঁ টাটা বাই বাই। সে গামছা বেঁধে এখন যাচ্ছে উনি। হ্যাঁ গামছা বেঁধে উনি এখন যাচ্ছে। বাহ বাই বাই।
ঘুরতে চলে গেল। সারাদিন ওর কোনো কাজ নেই, ঘোরা ছাড়া কোনো কাজ নেই, ঘোরা ছাড়া কোনো কাজ নেই, ঘুরতে চলে গেল। বাহ, এখানে আবার একটা শিয়াল দেখা গেছে, সে বাঁশবাগানের ঝোপ থেকে বেরিয়েছে, ওখান থেকে বেরিয়ে এই উঠে গিয়ে ওই যে ওই যে ওই যে ওই যে চলে যাচ্ছে, রাস্তার উপর দিয়ে পালিয়ে গেল। দাদা দাদাকে নিয়ে যাও, নিয়ে যাও। আমার মেয়ের বন্ধু বান্ধবীরা সব এসেছে খেলার জন্য, দেখেছো? বনু নিয়ে গেল, বনু নিয়ে গেল। বসো বসো বসো, বনু থাক, বসো। বসো আমিও খেলি। বনু বনু একটু ঘুম পাড়িয়ে দাও, বনু একটু ঘুম পাড়িয়ে দাও, ঘুম পাড়িয়ে দাও, ঘুম পাড়াও, বনু ঘুম পাড়াও, ভালো করে ঘুম পাড়াও, ঘুম পাড়াও, ভালো করে ঘুম পাড়াও, বনু ঘুম পাড়াও, ঘুম পাড়াও, ঘুম পাড়াও। এটা হলো সূর্যমুখী ক্ষেত, এটা আমার ভাসুরের সূর্যমুখী ক্ষেত, সব তেল হবে, সূর্যমুখী ফুল ফুটে গেছে, এবার এটাকে স্টোর করা হবে, শুকানো হবে। এই সময় নাকি সব টিয়া পাখি এসে সেই সূর্যমুখীর বীজ খেয়ে নেয়, তো সেই কারণের জন্য পুরো নেট দিয়ে পুরো একদম ঢেকে দিয়েছে। আমি এই প্রথম দেখলাম সূর্যমুখী ক্ষেত, আমি এর আগে কোনোদিনও দেখিনি। এই যে এইখান থেকে এই যে বীজ, এই যে সূর্যমুখী সিড, এই কালো, এইগুলো শুকিয়ে যাবে, এইগুলোই তেল হবে, যে আমরা যে সানফ্লাওয়ার অয়েল খাই সেটাই। এটা প্রায় এক বিঘের মতো আছে, 1 বিঘে জমিতে সানফ্লাওয়ার। এখানে আরেকটা, এখানে তো গাঁদা ফুল হয়েছে। আমার হেভি লাগলো দেখে, আমি প্রথম দেখলাম সূর্যমুখী ক্ষেত, তার মানে যখন সূর্যমুখীগুলো ফুটেছে কত সুন্দর দেখতে লেগেছে, মিস করে গেছি। এইখানে কত ছেঁচি শাক হয়ে রয়েছে, আমি আবার আজকে প্লাস্টিক নিয়ে এসেছি ছেঁচি শাক তুলবো বলে। আর এখানে আমার শ্বশুর ওইখানে সব ছেঁচি শাকগুলো সব তুলে ফেলে দিচ্ছে জংলা হিসেবে। এরা ছেঁচি শাক যে খায় সেটাই জানে না, বলে এ শাক তো জংলা, এগুলো খায় নাকি, ভাবা যায়। আর আমরা বাজারের থেকে কিনে খাই, ভর্তি ছেঁচি শাক হয়ে রয়েছে, চিন্তা করো। ছোট্ট একটা ঝিঙে দেখেছো, ঝিঙে ধরেছে, এই যে ঝিঙের ফুল, কি অবস্থা। না তুলি এবার, তুলতে তুলতে কোমর ব্যথা হয়ে যাচ্ছে বাবা। কত ছেঁচি শাক, কত ছেঁচি শাক, আর বলে নাকি এগুলো জংলা, ভাবা যায়। এখানে শুধু একটা শাকই জানে খেতে ওরা, আমি দেখলাম, সেটা হচ্ছে নোটে শাক আর বেথো শাক, এছাড়া কলমি শাকও কেউ কেউ খায়। আর বাকি যে কত কিছু শাক আছে হয় জংলা হিসেবে ফেলে দেয়, এরা খায় না। আর এগুলো হচ্ছে দেশি, এগুলো তো জলাশয় না, পুরো মাঠের মধ্যে, এগুলো খেতে খুব টেস্ট। আমি বাড়িতে যাওয়ার সময় নিয়ে যাব মায়ের জন্য। আমার মা ছেঁচি শাক হেবি সুন্দর রান্না করে।
মায়ের মতো তো সুন্দর পারি না, এটাই স্বাভাবিক, কেউই মায়ের মতো সুন্দর রান্না করতে পারে না। এবার এখান থেকে একটু দূরে, পোস্ত দিয়ে খেতে হেভি লাগে। মকুল ওই নিচে শসা বসিয়েছে, ওর মধ্যে ঝিঙে বসাবো, তো আর শসা আমার হবে না, ও ঝিঙে যাবে, পুরোটা ঝিঙে করে দেবো, ও ঝিঙে ভালো। হ্যাঁ হ্যাঁ, ইদি নেমন্তন্ন করালো তাই। আরেকজন শশা তুলে তুলে খাচ্ছে, আরেকজন শুধু শশা তুলে তুলে নিচ্ছে আর খাচ্ছে। কোথায় শশা? আমিও একটা খাই। এই যে একদম কচি কচি শশা, মাঠ থেকে টাটকা টাটকা তোলো। কেন তো কাকার এমন ধরো, তুমি প্লাস্টিকটা ধরছো না। আমার নাম লাউয়ের আগা নেবো, লাউয়ের আগা সিদ্ধ। হ্যাঁ, সকালবেলা ভাত খেয়ে একটা। তা কি হয়েছে? এই যে শশা, এই যে শশা তুললাম, এইটা উচ্ছে ক্ষেত, এই যে উচ্ছে ক্ষেত, কিরকম একটা ভিডিও করেছিলাম। ক্ষেত থেকে তুলেই ডাইরেক্ট মুখে। বৃষ্টি দেখাও, বৃষ্টি কোথায় হচ্ছে? কোথায় হচ্ছে বৃষ্টি? কোথায় হচ্ছে? ওই যে বৃষ্টি হচ্ছে, যা দেখিয়েছে, তাদেরকে বৃষ্টি দেখিয়েছে। আর কোথায় বৃষ্টি হচ্ছে? যাও দেখিয়ে দেখাও। টিয়াই টিয়াই টিয়া মাম খাও। এটা সকালবেলা আজকে আমার এক ভাসুর ধরেছে, ও সূর্যমুখী চাষ করেছে, তো ওখানে প্রচুর টিয়া পাখি আসছে, তো সব দানা খেয়ে নিচ্ছে সূর্যমুখী। আজকে সকালবেলাটা ধরেছে আমাদের জন্য, বলছে নাকি আর কালকে আমার মেয়ে বায়না করছে টিয়া টিয়া, দেখি কালকে ধরবে। এটা হচ্ছে চন্দনা টিয়া, প্রচুর লম্বা ইয়ে হয়, লেজ হয়, আর এটার মধ্যে ইয়ে হয়, বড় হয় অনেক। এই টিয়ার, এই টিয়ার অনেক বয়স আছে, ওই কারণের জন্য অনেকটাই বড়। আর এত বড় লেজ এমনি টিয়া পাখির হয় না, চন্দনা টিয়া অনেক বড় লেজ। দেখো না, আমার মেয়ে বিশাল খুশি হয়েছে। মামা এটা কি বলো? প্যারট বলো, প্যারট বলো শোনা। মেয়ে দেখো খেলা করছে, বাবা সে কি বিশাল আনন্দে, সে বনু নিয়ে এসেছে খেলা করতে। উরি বাবা, ওরে বাবা রে, সব দাদা দিদিরা হাঁপিয়ে গেল নাকি? উরি বাবা, উরি বাবা, উরি বাবা, দিদিদের টেনে নিয়ে যাও। সব দেখো,
হাঁপিয়ে গেছে, কাশছে। দাঁড়াও দাঁড়াও, হাঁপিয়ে গেছে, হাঁপিয়ে গেছে। ও দিদিদের ডাকো, এই যে দিদি মা শোনা, দিদিকে ডাকো, দিদিদের ডাকো, দিদিদের ডাকো। এই দিদি একটু খেলা কর, একটু খেলা কর, একটু বনুর সাথে খেলা কর, বনুর সাথে খেলা কর, ছবি তুলবো। বনুর সাথে খেলা কর, বনুর সাথে খেলা কর, যা। কেন, কি হয়েছে? খেলা করছে না, পড়ে যাবে, পড়ে যাবে, পড়ে যাবে, যায় না। কি দৌড় মারছে, কি দৌড় মারছে। ওর সঙ্গে নিজে দৌড়াতে হবে না, নিচে না, নিচে না। ধরে গেছে, হাঁপাচ্ছে। তো কেন ধরবো? খেলা করবো। আনা আনা না, হাঁপিয়ে গেছে বাবা, শোনা। তোমার কি বলে, একটু পরে একটু জিরিয়ে নিলে আপেলের জল ওই নেট দিয়ে ঝাপা এই করে রেখেছি, আর্ধেক খাইয়ে দিয়ে তো। হ্যাঁ, কি খেলার চোট, আবার সাথে আবার বনুকে নিয়ে এসেছে। টাটা বাবা, আসছি আসছি আসছি, তুমি যাও, আসছি। খেলা আর শেষ হয় না। ওই যে ম্যাও বেড়াল কোথায়, ওই যে ম্যাও বেড়াল, ওই যে ওই যে ওই যে ম্যাও বেড়াল, দেখো দেখো দেখো, ওই যে। বরফ জল খেলছিস? আমরা লক অ্যান্ড কি খেলতাম। এরি বাবা, তুমিও খেলছো, তুমিও খেলছো। বরফ 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 করে দিয়েছি, বরফ তো হেঁটে চলে যাচ্ছে, বরফ করে দিয়েছি তো। এই বাবাই, আমার হাতু গেল রে, আমার হাতু গেল রে। উফ উফ উফ, আস্তে আস্তে। বাবাই পড়ে গিয়ে বলছে বাবাই আস্তে, জানা জানা, ও যে গাড়ি 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 গাড়ি। তুমি আওয়াজ দিচ্ছ কেন? তুমি সামনে দেখো না, দৌড় মারে তোমার আওয়াজ শুনলে। বাবা কই, বাবা কই, দেখতে পাচ্ছি না, আওয়াজ দাও একটু। হাঁপিয়ে গেছে। চলো চলো চলো, ওখানে চলো, বাড়ি চলো, বাড়ি চলো, দেখতে পাবে বাড়িকে। বাবা কই, বাবা কই করে যাচ্ছ। এখন তুমি এখন কিছু না, বাবা এখন। এই যে বাবা, এখানে পোকা পোকা পোকা, বলছে ঘর পাশ দিয়ে চলো, গেট দিয়ে চলো। ঘেমে স্নান হয়ে গেছে দেখো। কি করবো? খেলা করে না মেয়ে, হচ্ছে খেলা। পুরে বাপরে বাপ, আমি খেলা, বলো আমি খেলা।